শুকনো হাই করলি কেন? তোর কি কষ্ট হচ্ছে? তো গাইস যখন গাড়ির ওপেনিং হচ্ছে, হ্যাঁ না আমি রেস করবো না, আমি রেস মিস করা বাদ দিয়ে এখন চল আগে ওপরে যাই। আমাদের বলছি হেলমেটটা ভাই এটা, ও ভাই এ সিমেন্ট পড়ে এটা হুইলি ভাই, এটা হুইলি। সবাই রিকোয়েস্ট করছে ভাই। ভাই আমরা ঢুকে গেছি এখন শপিং মলের ভেতরে। কি নিবি কি? তো ভাই আমি আর জয় রয়েছে এখন হাবড়াতে বিশালের সামনে, এখানে বিশাল যে শপিং মলটার সামনে রয়েছি। তো এখন আমি আর জয় ঠিক করলাম যে দুজন মিলে চলে যাবো শপিং মলের ভেতরে, ঠিক আছে? আর কোনো কারণ না, গাড়িটা নিয়ে শপিং মলে ঢুকে পড়বো, হেলমেট পরে ক্যামেরা সেট আপ করে কি বলে কি করে সেটাই দেখবো। যদি বলে ক্যামেরা খুলে আসতে চলে যাবো, বের করে দেয় আমাদের তাড়িয়ে দেয়, আমরা ভাই বেরিয়ে চলে যাবো। আর যদি ঢুকে কিছু কিনবো একটু ঘুরে ওপর টোপর ঘুরে চলে আসবো ভাই। শপিং মলের ভেতরে ঢুকে গেছি, এই শপিং মল। আর যে সিকিউরিটি বসে গাড়িটা রাখতে হবে, গাড়িটা রাখা যায় কোথায়? আমাদের হেলমেট পরে ঢুকতে, গাড়ি রাখার জায়গা কোথায়? গাড়ি পার্কিং। আচ্ছা সাথে হেলমেট নিয়ে যেতে বলছে, পার্কিং ভাই। ও ভাই এই সব হারিয়ে দেবো, R15 নিয়ে কোনো ব্যাপার না। এখন আমরা রয়েছি পার্কিং প্লেসে রয়েছি, ঠিক আছে? বিশালে পার্কিং প্লেসে। আর সামনে রয়েছে ভাই, এটা হচ্ছে নিনজা 300। ও ভাই নিনজা ভাই সবাই ড্রিম বাইক, দেখতেই পাচ্ছ সামনে নিনজা 300 ভাই। আসার সময় একটা ফটো তুলে যাবো, কোনো চাপ, আসার সময় একটা ফটো তুলে যাবো, কোনো চাপ নেই। আচ্ছা তুই নিয়েছিস? হ্যাঁ না আমি রেস করবো না, আমি রেস মিস করা বাদ দিয়ে এখন চল আগে ওপরে যাই। হেলমেট খুলে যাবে না? হেলমেট রাখতে পারবো না। তো সুনীত এখানে এখন গাড়ি মানে শার্ট জন্য এসছে, কিন্তু আমার মনে হয় যে ও নেবে না। নেবো নিবি ভাই? সত্যি তো? ইচ্ছা রয়েছে বাট এই কালার নেবো। হ্যাঁ কালার করলে ভাই কালারটা ফুটফুটে। তাহলে দেখ অন্য কিছু, এত কালেকশন রয়েছে দেখ। এটা কি ভাঁজ করে দেবে? না না এমনি রেখে দে, ভাঁজ করে দেবে। বিশালের শপিং মলের ভেতরে ক্যামেরা করা এলাও ছিল না, বলছে যে আমরা এখনো হয়নি বিশাল বলছে। বিশালে আমরা গেছি যার সাথে বলছে ক্যামেরা করা এলাও না, মিডিল থেকে পেছন থেকে বলছে ক্যামেরা করা যাবে না। তার জন্য আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। আর করে দিয়ে দেখি মানে যেই বলছে ক্যামেরা অফ করতে, পেছন থেকে আরো 4-5 জন জড়ো হয়ে গেছে। তা ওখানে মিডিল মাঝ রাস্তায় কেমন যেন একটু মানে বোকা সেজে গেছিলাম। হ্যাঁ এটা ঠিক, এটাই ওরকম সেজে গেছিলাম। তারপর ওখানে এক চেনাশোনা এক দাদা ছিল, দাদার সাথে কথা বললাম। বলার পর মানে অনেকদিন পর 3 বছর পর দাদার সাথে দেখা হলো, শোরুমে কাজ করে স্টাফ একজন। তারপর কথা বলে বেরিয়ে গেছি পয়সা দেখো। তো ভাই বেশি কিছু করিনি, শপিং মলে বেরিয়ে এসেছি আমরা। ভিডিও অন করেছি। যাই হোক আমরা এসে কিছু পাই না ভাই, একটা জিনিস পেয়েছি, আমার ড্রিম বাইক ZX চেনারের মতন দেখতে, কিন্তু তো গাইস এই যে সুনীত, সবাই বলো যে ভাই ZX টেনার না নিনজা। তো তোর কি কষ্ট হচ্ছে? তো আবার চলে আসলাম আমাদের জুনিয়র ভাইয়ের কাছে। ও হচ্ছে সিনিয়র ভাই, এখন আমাদের বয়স হয়নি ওর কাছে যাওয়ার, ও সিনিয়র, আমরা জুনিয়র। তো এখানে আমি একটা সিনেমাটিক নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি হয়েছে জানি না। কত সুন্দর নিচ্ছিলাম সিনেমাটিক। সাউন্ডটা শোনো। জুনিয়র এটা হুইলি ভাই, এটা হুইলি। সবাই রিকোয়েস্ট করছে ভাই। ভাই ভাবছি বেরোবো কি করে ওখান থেকে, আমি সেই চিন্তায় রয়েছি, মানে ফেসে গেছি ভালো ওখান দিয়ে। এ কি ভাই এটা? ও ভাই এ সিমেন্ট পড়ে এই গা মেরেছে বড়, মারবি বুঝলি তো? গাড়ি নিয়ে বেরো যদি ওরা মস্তি না করলাম। এই বাড়িয়া একটা প্যাটিস একটা ডিম। আমার কিন্তু টাকা নেই। ও আচ্ছা তাহলে আমার কাছ থেকে ওই 30 টাকাটা কেন নিলি? এমনি টাকা দে ভাই, গরম কাকা একটা প্যাটিস একটা ডিমের চপ।